চলতি অর্থবছরের বাকি সময়টা ঊর্ধ্বমুখী থাকতে পারে দেশের মূল্যস্ফীতির হার। মূলত সঠিক নীতি কৌশল গ্রহণ ও বাস্তবায়নের অভাবে এমনটা হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। বাজার ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন না আনা গেলে মূল্যস্ফীতিকে 7% নামিয়ে আনার লক্ষ্য অর্জিত হবে না বলেও মত তাদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বছরের ব্যবধানে পণ্য ও সেবার দাম কতটুকু বাড়ল তা পরিমাপের মাপকাঠি মূল্যস্ফীতির হার। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 10.89%, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92%। অর্থাৎ আগের বছর যে পণ্য বা সেবা 100 টাকায় পাওয়া যেত, সেই একই পণ্য বা সেবায় একজন গ্রাহককে এখন ব্যয় করতে হচ্ছে 112 টাকা 92 পয়সা। অর্থ বছরের বাকিটা সময় কেমন হতে পারে মূল্যস্ফীতির হার? যারা হয়তো দারিদ্র্য কিছুর উপরে ছিল, তারা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে এখন, এবং মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু এখন একটা দুঃসহ জীবনযাপন করছে। কাজেই এখন এই যে প্রত্যাশা যে এই আগামী এই অর্থ বছরের মধ্যে 5-6% নামিয়ে আনা, বাস্তব অবস্থায় কিন্তু সেটা এই প্রত্যাশা কতটুকু সফল হবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ। অন্তর্বর্তী সরকার আসার পরে অর্থনীতির এমন কোনো পরিবর্তন ঘটেনি যেটা মূল্যস্ফীতি কমাতে এবং আমাদের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে, এমন কোনো পরিবর্তন, গুণগত পরিবর্তন অর্থনীতিতে হয়নি। 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপে জর্জরিত সাধারণ মানুষ, যা নিয়ন্ত্রণে নীতি সুদ হার বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। তবে তার কোনো প্রভাব পড়েনি নিত্যপণ্যের দরে, বরং মূল্যস্ফীতির হার বেড়েছে আগের বছরের তুলনায়। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান সরকার যেভাবে অন্যান্য প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগ দিচ্ছেন, সেভাবে গুরুত্ব পাচ্ছে না অর্থনৈতিক বিষয়গুলো, যার ফলে মন্থরগতি বিরাজ করছে দেশের সামষ্টিক অর্থনীতিতে। এই মন্দাদশা সহজেই কাটছে না বলে মত বিশ্লেষকদের। জিডিপি গ্রোথ রেট আমাদের ফল করছে, সেভিংস রেটও তো অলরেডি ফল করেছে, ইনফ্লেশন রেট ইজ হাই। তার মানে ডেফিনেটলি আপনার ওভারঅল যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বা ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেন, মানে গর্ব করার মতো কোনো অ্যাচিভমেন্ট এই কম সময়ের মধ্যে কেউ নিতে পারবে না। ভালো জায়গায় যায় পৌঁছানোর সম্ভাবনা নাই, এটা নির্দ্বিধায় বলা যায়। চলতি অর্থবছর কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2024-25 অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 5%, যা আগের পূর্বাভাসের চেয়ে 0.6% কম। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।